ঠান্ডা শরীর তরুণ সঙ্গের ভাইরা আমাকে এক ভাই বলেছে, হুজুর আগে আমরা পিকনিক করতাম। কি করতো? পিকনিক করতো, কিন্তু পিকনিক টিকনিক বাদ দিয়ে গত 3 বছর ধরে আমার নবীর মিলাদ সাজিয়েছি। সুবহানাল্লাহ। এই মিলাদের উসিলায় দেখবেন আমার তরুণ ভাইদের জীবনকেও আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাজিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই মাহফিলের মতো আমার তরুণ ভাইদের জীবনটা সুন্দরভাবে আল্লাহ সাজিয়ে দেখ। আমরা চাই, আমরা এই তরুণদের জন্য দোয়া করতে চাই কি চাই না? মুরব্বীদের জন্য দোয়া করতে চাই কি চাই না? এলাকার মধ্যে যতগুলো কবরবাসী রয়েছে প্রত্যেকটা কবরবাসীর রূহের মাগফিরাতের জন্য আমরা সকলে দোয়া করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভাইদের এই খেদমতকে কবুল করুক। এই ঠান্ডা চরি তরুণ সঙ্গের ভাইয়েরা রাসূলুল্লাহর মিলাদ নবী সাজিয়েছে, গাউসে পাকের মেহফিল সাজিয়েছে। মাহফিল সাজানোর জন্য তারা লাইটিং করেছে পুরাটা এলাকা। মারহাবা বলি না? আবার মাইক লাগাইছে, আবার বক্তাও দাওয়াত করে আনছে। সব দিক আছে। যদি বাবা কারেন্টটা না থাকে কোনো কিছু চলবে? আমার কথা শোনা যাবে? আমাকে দেখা যাবে? ঠিক তেমনি ভাবে আপনার মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, অন্তরে ঈমান নাই, ঈমান নাই, ওই নামাজ আল্লাহ কবুল করবে না। লক্ষ টাকা খরচ করে সৌদি গিয়েছেন মক্কা মদিনা জিয়ারতের জন্য, উমরা করার জন্য, হজ করার জন্য, কিন্তু অন্তরে ঈমান নাই, ওই হজও কবুল হবে না, হজও কবুল হবে না, যাকাতও কবুল হবে না। কিন্তু অন্তরে যদি নবীর প্রেম ভালোবাসা মহাব্বত নিয়ে ঈমানকে মজবুত করে যদি আল্লাহকে সিজদা দিতে পারেন, ওই সিজদা আপনার জন্য জান্নাতের তালা খোলার চাবি হয়ে যাবে। যদি বলি না সুবহান। ঈমানকে মজবুত করে আমরা নামাজ চাই কি চাই না? ঈমানকে মজবুত করে আল্লাহকে সিজদা দিতে চাই কি চাই না? আগে ঈমান মজবুত, আগে ঈমান, তারপরে আমল। সুবহানাল্লাহ। আর ওই ঈমানের মূল হচ্ছে যিনি হচ্ছেন আমাদের জান, যিনি হচ্ছেন আমাদের প্রাণ, যিনি হচ্ছেন আমাদের ঈমান। হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন নবী, কামলিওয়ালা নবী, দু জাহানের বাদশা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন ঈমানের মূল। জুড়ে বলি না সুবহানাল্লাহ। আমার নবী হচ্ছেন ঈমানের মূল, ঠিক কি না? আমার নবীর ভালোবাসার নাম হচ্ছে ঈমান। আমি বলবো আমার নবীর ভালোবাসার নাম, আপনারা বলবেন ঈমান। আমার নবীর ভালোবাসার নাম কি? আমার নবীর মহব্বতের নাম কি? আমার নবীর প্রেমের নাম কি? আমার নবীর মিলাদ নবীর নাম কি? আমরা নবীকে ভালোবেসে ঈমানকে মজবুত করতে চাই কি চাই না? আর এই জন্যই তো আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী দুজানের বাদশা নবী বলছেন, উম্মত দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা তোমাদেরকে পাঠাবে, পাঠানোর পরে তোমাদের বাবা থাকবে, তোমাদের মা থাকবে, তোমাদের ভাই থাকবে, তোমাদের বোন থাকবে, তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই থাকবে। ও উম্মত, দুনিয়ার জমিনে তোমরা তাদেরকে ভালোবাসবে, দুনিয়ার জমিনে তোমরা তাদেরকে মহব্বত করবে, তাতে আমি নবীর কোনো সমস্যা নাই, তাতে আমি নবীর কোনো আপত্তি নাই। তবে উম্মত, তোমার জানা উচিত, তোমার বোঝা উচিত, তুমি যদি নিজেকে ঈমানদার দাবি করতে চাও, মুমিন দাবি করতে চাও, মুত্তাকি দাবি করতে চাও, পরহেজগার দাবি করতে চাও, উম্মত তুমি শুনে রাখো, আমার নবী বুখারী শরীফের মধ্যে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মত রে, ততক্ষণ পর্যন্ত নিজেকে ঈমানদার দাবি করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত দুনিয়ার সমস্ত কিছু চাইতে, তোমার বাবার চাইতে, তোমার মায়ের চাইতে, দুনিয়ার সমস্ত টাকা পয়সার চাইতে, তোমার বন্ধুর চাইতে, এমনকি উম্মত নিজের জীবনের চাইতেও সবচেয়ে বেশি যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না। জুড়ে বলি না সুবহানাল্লাহ। ও আমার ঠান্ডা শরীর চৌধুরী হাটের আশিক রাসূল ভাইরা, আমরা সকলে নিজের জানের চাইতে বেশি আমার নবীকে ভালোবেসে ঈমানদার হতে চাই কি চাই না? ডান হাত তুলে বলি, নিজের জীবনের চাইতে নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আরে বাবা, নবীকে তো শুধু আমরা ভালোবাসি না, নবী আমাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। নবী আমাদেরকে ভালোবাসে, এতে আমরা খুশি না বেজার? নবী যদি কাউকে ভালোবাসে, তার দুনিয়া আখিরাতে কোনো টেনশন আছে? কবরে মিজানে ফুলসিরাতে কোনো টেনশন আছে? কারণ নবী যাকে ভালোবাসবে তাকে ফেলে আমার নবী জান্নাতেই প্রবেশ করবে না। সুবহানাল্লাহ বলি না? আমার নবী কামলিওয়ালা নবী, নূরুন নবীর প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছে গিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশার জন্য আপনি আল্লাহর দরবারে একটু দোয়া করেন, আমি আয়েশার জন্য আপনি আল্লাহর দরবারে একটু ফরিয়াদ করেন। আমার নবীর কাছে যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়া চাইলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশা সিদ্দিকার জন্য আল্লাহর দরবারে রহমতের দুইখানা হাত তুললেন, হাত তুলে ফরিয়াদ করতে লাগলেন,
লাগলেন, ও মালিক, ও মাওলা, আমার আয়েশাকে তুমি কবুল করে নাও, আমার আয়েশাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যখন আমার নবী আম্মাজান আয়েশা সিদ্দিকার জন্য দোয়া করলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা খুশিতে আত্মহারা হয়ে গেল, খুশিতে তার চেহারাটা ঝলমল করতে লাগলো, ঝলমল করতে লাগলো। আমার নবী ডাক দিয়ে বলে, ও আয়েশা, তুমি এত খুশি কেন হয়েছো? ও আয়েশা, তুমি এত আনন্দিত কেন হয়েছো? আম্মাজান আয়েশা সিদ্দিকা চোখের পানিগুলো ফেলে ফেলে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আয়েশার জন্য দোয়া করেছি, আমি আয়েশা কি খুশি না হয়ে থাকতে পারি? আমি কি আয়েশা খুশি না হয়ে থাকতে পারি? আমার নবীর সাথে সাথে বলে দিলেন, ও আয়েশা, তাহলে তুমি শুনে রাখো, ও আয়েশা, তাহলে তুমি জেনে রাখো, আমি নবী যখন ফজরের নামাজ পড়ি, জোহর পড়ি, আসর পড়ি, মাগরিব পড়ি, এইসব পড়ি, শুধু তাই নয়, আমি নবী যখন তাহাজ্জুদের নামাজ পড়ি, প্রত্যেকটা নামাজের পরে আমার প্রতিটা গুনাহগার উম্মতের জন্য আমি আল্লাহর দরবারে দোয়া করে থাকি। জোরে বলি না সুবহানাল্লাহ। যে নবী ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এই সাথে গভীর রজনীর তাহাজ্জুদের নামাজে আমাদের মতো গুনাহগার পাপী তাপী উম্মতকে ভুলে নাই, ওই নবী কি কোনোভাবে আমরা বলতে পারি? ওই নবী কি কোনোভাবে বলা যাবে? যে নবীকে ভুলে যাবে তার দুনিয়া বরবাদ, যে নবীকে ভুলে যাবে তার আখিরাত বরবাদ, যে নবীকে ভুলে যাবে তার সব কিছু বরবাদ। আর যারা নবী নবী করবে, নবী নবী বলবে, আরে লাশটা কবর রাখবে, দয়াল নবী সোনার মদিনা থেকে আপনার অন্ধকার কবরের লাশটা রিসিভ করার জন্য চলে আসবে। যদি বলি না সুবহানাল্লাহ। এই জন্য আমরা সুন্নিরা নবী নবী করতে চাই কি চাই না? আওয়াজে বলি চাই কি চাই না? অনেকে বলে সুন্নিরা কি নবী ছাড়া আর কিছু পাই না? আরে বাবা, নবী ছাড়া তো কিছুই নাই, ঠিক কি না? কারণ দুনিয়াতে এসেছি নবীর জন্য, কবরে যাব নবীর জন্য, ওই কবর থেকে হাসরের ময়দানে তাও নবীর সুপারিশ নিয়ে আমরা জান্নাতে যাব, ঠিক কি না? এই জন্য সুন্নিরা কি নবী নবী করবে নাকি ছেড়ে দিবে? নবীকে ছাড়ার কোনো সুযোগ আছে? আমার ঠান্ডা ছুরির ভাইরা কি নবীকে ভুলে যাবে? নবীকে ভুলে যাওয়ার কি কোনো সুযোগ আছে আপনাদের? কিন্তু বড় দুশ্মনের রাসূল আমাদের দেশে আছে, যারা বলে নবী নাকি আমাদের মতো সাধারণ দুঃখগুণে মাটির মানুষ ছিল, নবী নাকি মরে মাটির সাথে মিশে গেছে। নাউজুবিল্লাহর আওয়াজ এত ঠান্ডা। নবী কি কখনো আমাদের মতো হইতে পারে? আমরা কি নবীর মতো হইতে পারি? আরে বাবা, নবী তোমার মতো কিভাবে হবে? আমরা যারা সুন্নি, আমরা তো গালাগালি করতে পারি না, মারামারি করতে পারি না, কাটাকাটি করতে পারি না, তবে আমরা কোরআন ও হাদিস থেকে দলিল দিব, যুক্তি দিব। যদি বুঝতে পারো তুমি ইমানদার হবে, আর যদি বুঝতে না পারো তাহলে তুমি বেঈমান হয়ে জাহান্নামে যাবে, ঠিক কি না? নবী তোমার মতো কিভাবে হবে? আমরা যারা সাধারণ মুসলমান আছি, আমরা সকলেই একটা কালিমা পড়েছি, সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আমার নবী আপনার নবী দুজানের বাদশা নবীর কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু আনা রাসূলুল্লাহ, আনা রাসূলুল্লাহ, আনা রাসূলুল্লাহ। যেখানে নবীর কালিমার সাথে আমাদের কালিমার তুলনা হয় না, সেখানে কি নবী আমাদের মতো হইতে পারে? আমরা কি নবীর মতো হইতে পারি? আরে বাবা, নবী তোমার মতো কিভাবে হবে? তুমি কিভাবে নবীর মতো হবে? আমরা যারা মুসলমান আছি, আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। আর নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নামাজ পড়তেন আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পেশাল 6 ওয়াক্ত। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। ও বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আল্লাহ আপনাকে ভালোবেসে, আমি আল্লাহ আপনাকে মহব্বত করে স্পেশাল একটা নামাজ দিয়েছি। ওই নামাজের নাম হচ্ছে তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ, ও বন্ধু, ওই তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আপনি বন্ধু আমি আল্লাহর কাছে যা চাইবেন, আমি আল্লাহ আপনাকে সমস্ত কিছু দান করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। ওই নবী আমাদের মতো হইতে পারে? আওয়াজে বলে হইতে পারে? আরে বাবা, নবী তোমার মতো কিভাবে হবে? তুমি কিভাবে নবীর মতো হবে? আমরা মানুষ যারা আছি, সাধারণ মানুষ, আমরা জুবান থেকে থুতু ফেললে আমাদের থুতু থেকে দুর্গন্ধ ছড়ায়। আর আমার নবী জুবান থেকে যখন থুতু মোবারক ফেলতেন, সাহাবায়ে কেরামরা হাত পেতে রাখতেন। আমার নবী যখন নাকে শ্লাসা মোবারক ফেলতেন, সাহাবায়ে কেরামরা হাত পেতে রাখতেন। আমার নবী যখন ওযু করতেন, ওই ওযুর পানিগুলো নেওয়ার জন্য সাহাবায়ে কেরামরা কারাকারি করতেন। আমরা যদি সাহাবায়ে কেরামদেরকে বলি, ও
সাহাবীরা তোমরা কেন আমার নবীর তুতু মোবারক নিচ্ছ? ও সাহাবীরা তোমরা কেন আমার নবীর নাকে শ্লাসা মোবারক নিচ্ছ? হুজুর পানিগুলো নেওয়ার জন্য কেন কারাকারি করছো? আমরা একটু আজকের এই ঠান্ডা ছড়ির ময়দান থেকে, ঈদগার ময়দান থেকে একটু জানতে চাই। সাহাবায়ে কেরামরা বলে, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার জমিনের বহু খুশবু, বহু সুগন্ধি আমাদের নাকে এসেছে, কিন্তু নবী রাহমাতুল লিল আলামিন নবীর তুতু মোবারকের মতো এত খুশবু, এত সুগন্ধি আমাদের নাকে আর কখনো আসে নাই। আমার নবীর তুতু মোবারক থেকে মেশকো আম্বরের চাইতে বেশি খুশবু পাওয়া যায়। জোরে বলি না সুবহান। ওই নবী কি কখনো আমাদের মতো হইতে পারে? আওয়াজ বলি, আমার নবী কি কখনো আমাদের মতো হইতে পারে? কিন্তু যারা বলবে নবী আমাদের মতো, তারা মুসলমান না শয়তান? আওয়াজ বলি, তারা কি মুসলমান না শয়তান? ওই শয়তানদের সাথে আমাদের দুনিয়া এবং আখিরাতে কোনো সম্পর্ক। আরে আমরা বাবা কাজ করি, মেহনত করি, আমাদের শরীর থেকে ঘাম বের হয়, ঠিক কিনা? আমাদের ঘাম থেকে দুর্গন্ধ বের হয়। এই মাইকওয়ালা ভাই একটা মাইক যে দিছেন এদিকে, এটার আওয়াজ তো বারবার এদিকে বাড়ি খেতেছে, এগুলো একটু সেটিং করবেন, আওয়াজ বোঝা যায় না। আওয়াজ সুন্দর, সব ঠিক আছে, কিন্তু মাইক বাড়ি খাইতেছে। আল্লাহ পাক কবুল করুক, সকলে বলি আমিন। আমরা কাজ করি, মেহনত করি, আমাদের শরীর থেকে ঘাম বের হয়, ঠিক না বাবা? আমাদের ঘাম থেকে, আমাদের জামা থেকে দুর্গন্ধ ছড়ায়। আমার নবীও ঘামতেন। আমার নবীর শরীর মোবারকের ঘাম মোবারক গোলা সাহাবায়ে কেরামরা ছোট্ট ছোট্ট বোতল নিয়ে সংরক্ষণ করতেন। আর সাহাবায়ে কেরামরা সুযোগ পেলে আমার নবীর শরীর মোবারকের ঘামগুলা সংরক্ষণ করতেন। সাহাবায়ে কেরামদেরকে যদি আমরা বলি, ও সাহাবীরা তোমরা কেন আমার নবীর শরীর মোবারকের ঘাম মোবারক সংরক্ষণ করছো, কারণ কি আমরা একটু জানতে চাই। সাহাবায়ে কেরামরা বলে, ও দুনিয়ার মানুষেরা, আমার নবীর শরীর মোবারকের ঘাম মোবারক থেকে এত খুশবু, এত সুগন্ধি ছড়ায়, এই ঘাম যদি একটিবার আমরা আমাদের শরীরে লাগাই, আমাদের শরীর থেকে মাসের পর মাস খুশবু ছড়াতে থাকে। জোরে বলি না সুবহান। ওই নবী কি আমাদের মতো হইতে পারে? আরে আমার নবীর চেহারা মোবারক কত সুন্দর বাবা। কোন নবীর মিলাদ নবী আমার ঠান্ডা ছড়ির তরুণ সঙ্গের বাইরে করছো? জানো, যেই নবীর চেহারা মোবারক দেখার জন্য সাহাবায়ে কেরামরা মাইলের পর মাইল মরুভূমি পাড়ি দিয়ে আমার নবীর দরবারে যেত, আর বলতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুঃখ নাই, কষ্ট নাই, শত শত মরুভূমি পাড়ি দিয়েছি, মাথার উপরে উত্তপ্ত সূর্যের তাপ ছিল, ইয়া রাসূলুল্লাহ দুঃখ নাই, আপনি নবীর নূরানি চেহারা মোবারক দেখার সাথে সাথে আমরা আমাদের সকল দুঃখ কষ্ট যন্ত্রণা মুহূর্তে ভুলে গিয়েছি। যদি বলি না সুবহানাল্লাহ। আরে বাবা, কোন নবীর চেহারা মোবারক? আমার নবীর একজন সাহাবী হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার আমার নবীর দরবারে গেলেন। যাওয়ার পরে তিনি দেখতে পেলেন আকাশের মধ্যে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে, আকাশের মধ্যে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। জাবির ইবনে সামুরা একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আরেকবার আমার নবীর নূরানি চেহারা মোবারকের দিকে তাকায়, একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আরেকবার আমার নবীর নূরানি চেহারা মোবারকের দিকে তাকায়। তিনি কম্পেয়ার করতে লাগলেন, পার্থক্য করতে লাগলেন, আকাশের চাঁদ বেশি সুন্দর নাকি আমার নবীর নূরানি চেহারা মোবারক বেশি সুন্দর? আকাশের চাঁদ বেশি সুন্দর নাকি আমার নবীর নূরানি চেহারা মোবারক বেশি সুন্দর? জাবির ইবনে সামুরা তিনি কম্পেয়ার করতে করতে তিনি বলে দিলেন, খোদার কসম করে বলছি, এমন হাজারো পূর্ণিমার চাঁদকে যদি একসাথে করে রাখা হয়, তারপর আমার নবীর নূরানি চেহারা মোবারকের মতো সুন্দর হবে না। যদি বলি না সুবহান। ওই নূরানি নবীর নূরানি চেহারা আমরা জীবনে একটিবার হলো দেখতে চাই কি চাই না? আওয়াজে বলি, চাই কি চাই না? আরে কোন চেহারা? যেই চেহারা দেখলে আপনার জন্য জাহান্নামের 7টি দরজা হারাম। সুবহানাল্লাহ। যেই চেহারা মোবারক দেখলে আপনার জন্য, আমার জন্য জান্নাতের 8টি দরজা আল্লাহ তাআলা ওয়াজিব করে দিবে। জোরে বলি না সুবহানাল্লাহ। এই জন্য নবীর চেহারা মোবারক দেখার ইচ্ছা আছে নি বাবা? আমাদের তো নাই, এই জন্য নবী দেখা দেয় না। কারণ যারা নবীকে দেখতে চায় তারা জুবান থেকে নবীর দুরূদ শরীফ ছাড়ে না। যারা নবীকে দেখতে চায় তারা নবীর প্রেমে চোখের পানি ফেলে। যারা নবীকে দেখতে চায় তারা নবীর মহব্বতে দাঁড়িয়ে সালাত ও সালাম দেয়। যারা নবীকে দেখতে চায় তারা আমার নবীর নাম মোবারক শুনে চুমু খায়। আরে যারা নবীকে দেখতে চায় তারা সবসময় নবীর জন্য জীবন দিতে প্রস্তুত থাকে। যারা নবীকে দেখতে চায় তারা নবীর শানে যদি কেউ বেয়াদব করে, ওই বেয়াদবদেরকে শায়েস্তা করার জন্য প্রস্তুত থাকে। ডান হাত তুলবে, ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনাকে কিভাবে খুশি করবো? ইয়া রাসূলুল্লাহ,
সেই পদ্ধতি আমাদের জানা নাই ইয়া রাসূলুল্লাহ। এই ঠান্ডা ছুরির পাহাড়ের চূড়া থেকে আপনাকে বলে দিতে চাই ইয়া রাসূলুল্লাহ, কখনো যদি আপনাকে পেতাম আপনি নবীর কদম মোবারকের ধুলি মোবারক গুলো আমরা আমাদের চেহারার মধ্যে মাসতাম ইয়া রাসূলুল্লাহ। কখনো যদি আপনাকে পেতাম ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর শরীর মোবারকের ঘাম গুলা যেমনি ভেবে সাহাবায়ে কেরামরা নিজেদের গায়ে মাখতেন, আমরা আমাদের শরীরে মাখতাম। ঠিক কিনা সুন্নি ভাইরা? আমরা তো নবীকে কিভাবে দেখতে হবে সেই সিস্টেম আমরা জানি না। আমার এই তরুণ সঙ্গের ভাইরা রাসূলুল্লাহর মিলাদ সাজিয়েছো, যদি নবীকে অন্তর থেকে মহব্বত করো, খোদার কসম করে বলছি তোমাদেরও ঘুমের ঘরে স্বপ্নের ঘরে দয়াল নবী দিদারে মুস্তাফা দিতে পারে। ঠিক কি? আওয়াজে বলে ঠিক কিনা? আমার নবীর মিলাদ নবী তো আমরা করছি না, এই মিলাদ নবী সর্বপ্রথম করেছেন আমার আল্লাহ, সুবহানাল্লাহ বলি না। সর্বপ্রথম রাসূলুল্লাহর মিলাদ নবী করেছেন কে? আওয়াজে বলি সর্বপ্রথম মিলাদ নবী করেছেন কে? অনেকে বলে মিলাদ নবী নাকি কোরআনে নাই, অনেকে বলে হাদিসে নাই, সাহাবায়ে কেরামরা নাই, করে নাই। আমরা বলবো বাবা রে, মিলাদ নবী কোরআনে আছে, হাদিসে আছে, সাহাবীরাও করেছে। তোমাদেরকে আমরা বলে দিতে চাই মিলাদ নবী তোমাদের মতো কপাল পোড়াদের কিসমতের মধ্যে নাই। ঠিক কিনা বাবা? কারণ মিলাদ নবী করার জন্য খুশনসিবের প্রয়োজন। ঠিক কিনা? একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা وعلى آل سيدنا, জোরে বলি না সুবহানাল্লাহ। মিলাদ নবী সাহাবায়ে কেরামরা করেছে, ওই সাহাবায়ে কেরামদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যিনি সাহাবী, সুবহানাল্লাহ, আমার নবীর প্রিয় সাহাবী সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ। আমি যতবার সিদ্দিক আকবরের নাম বলবো ততবার সুবহানাল্লাহ পড়বেন। রাজি আছি? আমার নবীর শ্রেষ্ঠ সাহাবী সাইয়েদনা সিদ্দিক আকবর, আমার নবীর প্রিয় সাহাবী সাইয়েদনা সিদ্দিক আকবর, ইসলামের প্রথম খলিফা সাইয়েদনা সিদ্দিক আকবর, আমার নবীর সাথে সর্বপ্রথম যিনি জান্নাতে প্রবেশ করবেন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুড়ে বলি না সুবহানাল্লাহ। আমার নবী মসজিদে নববীতে বসা বয়ান করছেন, নসিহত করছেন, ওয়াজ করছেন, সুবহানাল্লাহ। নবীজি কি করতেছেন? ওয়াজ করতেছেন। আহা, আমরা যদি সেই মজলিসে থাকতে পারতাম, আমরা যদি দয়াল নবীর সামনে বসে বসে দয়াল নবীর জুবানে নুরানি তাকবীর শুনতে পারতাম, আমরা যদি দয়াল নবীর শরীর মোবারকের সেই খুশবু পেতাম, আমরা যদি দয়াল নবীর সামনে বসে আমার নবীর বয়ান শুনে শুনে যদি চোখের পানিগুলো ফেলতে পারতাম, তাহলে হয়তো আমাদের জীবনটা ধন্য হয়ে যেত। ঠিক কিনা বাবা? কিন্তু আমরা তো দেখতে পারি নাই। তবে আমাদের বিশ্বাস, আমাদের ঈমান, আমাদের আকীদা, কাল হাসরের ময়দানে আমরা রাসূলুল্লাহর কদম মোবারকে থাকবো ইনশাআল্লাহ। আওয়াজে বলি ইনশাআল্লাহ। আমার নবী মসজিদে নববীতে বয়ান করছেন, সাহাবায়ে কেরামরা ঠিক এইভাবে আমার নবীর সামনে বসা। আমার নবী সাহাবায়ে কেরাম থেকে প্রশ্ন করলেন, ও সাহাবীরা, তোমরা কে কি কাজ করতে পছন্দ করো? সুবহানাল্লাহ বলি না। আমাদেরকে যদি কেউ বলে হুজুর আপনি কি করতে পছন্দ করেন, বা আমি যদি আপনাকে বলি আপনি কি করতে পছন্দ করেন, হয়তো এখানে আছে অনেকে বলবে হুজুর একটু কক্সবাজার ঘুরতে যাইতে একটু ভালো লাগে, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবনে যাইতে খুব ভালো লাগে, যদি টাকা পয়সা হয় একটু দুবাই, আমেরিকা বা ইউরোপে বা ইন্ডিয়াতে, শ্রীলঙ্কায়, মালদ্বীপে যদি একটু ঘুরতে যাইতে পারি খুব ভালো লাগে। অনেক যুবকরা আছে, তাদেরকে যদি বলি কি করতে পছন্দ, হুজুর একটু যদি আইফোন চালাইতে পারতাম বা বাইক চালাইতে পারতাম বা বন্ধু বান্ধবকে নিয়ে যদি ঘুরতে যাইতে পারতাম বা দামি দামি রেস্টুরেন্টে খাইতে পারতাম, তাহলে হয়তো একটু ভালো লাগবে। কিন্তু আমার নবী যখন সাহাবায়ে কেরামদেরকে বলেছে, ও সাহাবীরা, তোমরা কে কি কাজ করতে পছন্দ করো, একজন সাহাবী আমার নবীর সামনে আদব সহকারে দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়তে বেশি ভালোবাসি। আওয়াজে বলি না সুবহানাল্লাহ। আরেকজন সাহাবী দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রমজানের 30টি রোজা রাখার পাশাপাশি সারাটা বছর নফল রোজা রাখতে বেশি ভালোবাসি। আরেকজন সাহাবী দাঁড়িয়ে বলতে লাগলেন, আমার নবীর প্রিয় সাহাবী সাইয়েদনা উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উসমানের পছন্দের কাজ হচ্ছে ইসলামের প্রতি বেশি বেশি দান সাদকা করা। জুড়ে বলি না সুবহানাল্লাহ। আরেকজন গরম
সাহাবীর সামনে থেকে দাঁড়িয়ে বলতে লাগলেন, যে সাহাবীর নাম হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাগড়া যুবক দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হানজালার পছন্দের কাজ হচ্ছে আপনি নবীর সাথে জিহাদের ময়দানে গিয়ে মুনাফিকদের সাথে, মুশরিকদের সাথে, কাফেরদের সাথে যুদ্ধ করার জন্য। বলি না সুবহান। আমার নবীর সামনে ডান পাশে বসা সাইয়েদনা সিদ্দিক আকবর, নরম তরবিয়তের মানুষ, আদব সহকারে দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি অনুমতি দেন আমি বলতে পারি আমার পছন্দের কাজগুলা। আমার নবী বলতে লাগলেন, হা হা সিদ্দিক আকবর, বলো তুমি কি করতে পছন্দ করো। সিদ্দিক আকবর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তিনটা কাজ করতে বেশি ভালোবাসি। এক নাম্বার কাজ হচ্ছে আন-নাজরু ইলা ওয়াজহি, আন-নাজরু ইলা ওয়াজহি। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের প্রথম পছন্দের কাজ হচ্ছে আপনি নবীর নূরানি চেহারা মোবারকের দিকে দেখে তাকা। জুড়ে বলি না সুবহানাল্লাহ। দুই নম্বরে সিদ্দিক আকবর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরের দুই নম্বর কাজ হচ্ছে, দুই নম্বর পছন্দের কাজ হচ্ছে ইনফাকু মাল আলাইক। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের যত ধন দৌলত আছে, যত টাকা পয়সা আছে, যত সম্পদ আছে, এমনকি আমার কলিজার টুকরা বেটি আয়েশাকে আপনি নবীর কদম মোবারকে কুরবান করে দেওয়া আমি আবু বকরের দুই নম্বর পছন্দের কাজ। জুড়ে বলি না সুবহানাল্লাহ। তিন নম্বরে সিদ্দিক আকবর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল জুলুসু বাইনা ইয়াদাক, ওয়াল জুলুসু বাইনা ইয়াদাক, আমি আবু বকরের তিন নম্বর পছন্দের কাজ হচ্ছে আপনি নবীর সামনে থাকা, ডাইনে থাকা, বামে থাকা, আপনি রাসূলুল্লাহর কদম মোবারকে আমার জীবনটা কুরবান করে দেওয়া আমি আবু বকরের তিন নম্বর পছন্দের কাজ। জুড়ে বলি না সুবহানাল্লাহ। আমার নবীটা আল্লাহু আকবার। আমার নবী বলতে লাগলেন, ও আবু বকর, তোমার সমস্ত পছন্দের কাজ তো আমি নবীর জন্য। সিদ্দিক আকবর চোখের পানিগুলা ছেড়ে দিলেন আর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে আপনার হাত মোবারকে হাত রেখে ইসলামটা কবুল করেছি সেদিন থেকে তো আমি আবু বকরের জীবনটি আপনি নবীর কদম মোবারকে কুরবান করে দিয়েছি। যিনি বলি না সুবহানাল্লাহ। ওই সিদ্দিক আকবর বলছেন, যারা মিলাদ নবী করছো, যারা মিলাদ নবীকে মহব্বত করছো, যারা মিলাদ নবীতে শরীক হচ্ছো, যারা মিলাদ নবীর ব্যবস্থা করছো, ও তরুণ সঙ্গের যুবক ভাইরা শোনো, সিদ্দিক আকবর বলছেন, মান আনফাকা দিরহামা আলা কিরাআতিন মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বলছেন, যারা মিলাদ নবীর জন্য 1 টাকা থেকে শুরু করে 100 টাকা, 100 টাকা থেকে 1000 টাকা যারা মিলাদ নবীর জন্য খরচ করছো, মনে রাখবে তোমাকে সাথে নিয়ে আমি আবু বকর জান্নাতে প্রবেশ করব। জুড়ে বলি না সুবহানাল্লাহ। ওই সিদ্দিক আকবরের সাথে আমরা সকলে জান্নাতে যেতে চাই কি চাই না? মহব্বতের আওয়াজে সিদ্দিক আকবরের প্রেম ভালোবাসা নিয়ে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আরে সিদ্দিক আকবর তো শুধু নয়, সমস্ত সাহাবীরা আমার নবীর মিলাদ নবী করেছে বিশাল আলোচনা। এবং আপনারা যে ফাতে ইয়াজহুম উদযাপন উপলক্ষে মাহফিল করছেন, যে বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী স্মরণে আপনারা যে মিলাদ নবী করছেন, ওই বড় পীর আব্দুল কাদের জিলানীও আমার নবীর মিলাদ নবী করেছেন। জুড়ে বলি না সুবহানাল্লাহ। আমাদের সকল পীরদের পীর, পীরানি পীর দস্তগীর কুতুবে লাসানি মেহবুবে সুবহানি ইমামে রব্বানি পীর মীর শেখ সৈয়দ আব্দুল কাদের আল জিলানী আল গিলানী আল বাগদাদি সুবহানাল্লাহ, তিনি রাসূলুল্লাহর মিলাদ নবী করেছে। মারহাবা বলি না। গৌসে পাক মিলাদ নবী সাজাইছে আলহামদুলিল্লাহ। ওই মিলাদ নবীতে যোগ দেওয়ার জন্য দূর দূরান্ত থেকে গৌসে পাকের ভক্তরা, আশেকরা, মুরিদরা তারা গৌসে পাকের মিলাদ নবীতে এসেছে। একজন বৃদ্ধা মহিলা, কি মহিলা বাবা? আপনাদের মনোযোগ আছে? আমার কথা বুঝতেছেন? কথা বোঝা যাচ্ছে নাকি সিটিংকে বলতে হবে? সিটিংকে হতা হোম ফরি বানাবা। আমার শুদ্ধ কথা বুঝতেছে ভাইয়ারা? আপনারা তো সিটি, আপনাদের এমন এক এলাকায় আসছি মাশাআল্লাহ, পানি খাওয়ার পরে দিল ঠান্ডা হয়ে গেছে। এলাকার নাম হচ্ছে ঠান্ডাছড়ি। আসার সাথে সাথে পানি খাওয়ার মাধ্যমে দিলটাও ঠান্ডা হয়ে গেছে। মারহাবা বলি না। কত পানি খাইলাম, কত টাকা দিয়ে পানি কিনে খাইছি, কত মিনারেল ওয়াটার খাইলাম, মাম পানি, ফ্রেশ পানি, এই পানি সেই পানি, খোদা কি কসম ঠান্ডাছড়ির পানির মতো পানি হবে? এখানে আল্লাহর স্পেশাল নিয়ামত আছে। মারহাবা। এই জন্য আপনারা অন্যান্য এলাকার মানুষরা যদি একবার শুকরিয়া আদায় করে, পানি খাই যদি একবার আলহামদুলিল্লাহ বলে, আপনাদের উচিত আল্লাহর এই নিয়ামত খেয়ে পানি খাওয়ার পরে 5 বার আলহামদুলিল্লাহ বলা। ইনশাআল্লাহ বলি না? এটা আল্লাহ সব জায়গায় দেয় না। আপনাদের এখানে কত শান্ত পরিবেশ, পাহাড় আছে,
গরমও না ঠান্ডাও না, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আপনাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছে আমার নবীকে বেশি বেশি ভালোবাসার জন্য, সুবহানাল্লাহ। যত বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করবেন, নবীকে মহাব্বত করবেন, ওলি আল্লাহদেরকে মহাব্বত করবেন, মা বাবার খেদমত করবেন, বড়দেরকে সম্মান করবেন, হালাল হক হালাল ভাবে চলবেন, আল্লাহ আপনাদের নিয়ামত আরো বাড়িয়ে দিবে, সুবহানাল্লাহ। এই জন্য ঠান্ডা ছড়ির আশিক রাসূলরা, আপনার কি আল্লাহর প্রতি খুশি না বেজার? আওয়াজে বলি, আমরা কি আল্লাহর প্রতি খুশি না বেজার? বেজার হওয়ার কি কোনো সুযোগ আছে? আরে ফানি তো পাইছেন, যার হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, নাক আছে, চেহারা আছে, শক্তি আছে, তার থেকেও সর্বক্ষণ ৫ ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহ শুকরিয়া আদায় করতেই হবে, ঠিক কিনা? আমরা সদা সর্বদা আল্লাহর শুকরিয়া আদায় করতে চাই, মহাব্বতে বলে চাই। তো আমার গাউসে পাক মিলাদ নবী করছেন, মারহাবা। এই মিলাদ নবীতে যোগ দেওয়ার জন্য দূর দূরান্ত থেকে গাউসে পাকের আশেক মুরিদরা এসেছে। ওই মেহফিলে একজন বৃদ্ধা মহিলা তার যুবতী কন্যাকে নিয়ে আসলে, ওই বৃদ্ধা মহিলা বলতে লাগলো, হুজুর আপনি এখানে কি করছে? গিয়েছিলাম আপনার দরবারে, ঢুকতেই পারি না, কিন্তু আমি আমার এই চক্ষু দিয়ে কি দেখছি, আমার এই ভাঙা ঘরের দরজার চৌকাটে আপনি আব্দুল কাদের জিলানী চুমো খাচ্ছেন। কারণ কি, কারণ কি একটু জানতে চাই। ওই আব্দুল কাদের জিলানী বড় পীর বলতে লাগলো, ও নাদান মহিলা, আমি তো তোমার ঘরের ভাঙা দরজার চৌকাটে নয়, তুমি যে সারা রাত আমার নবীর উপর দুরূদ শরীফ পড়েছো, সালাত ও সালাম দিয়েছো, মিলাদ কিয়াম করেছো, তোমার দুরুদের আওয়াজ মদিনাতুল মুনাওয়ারাতে চলে গিয়েছে। ওই মদিনাতুল মুনাওয়ারা থেকে রাহমাতুল লিল আলামিন তোমার ভাঙা ঘরে তাশরীফ এনেছে, আর আমি আব্দুল কাদের জিলানী আমার ঠোঁট দিয়ে আমার নবীর কদম মোবারকে চুমো খাচ্ছি, জোরে বলি না সুবহান। আমার নবীকে ডাকার মতো ডাকতে জানলে আমার নবী দিদার দিতে পারে কি পারে না? আমার নবী আমাদের এই ভাঙা ঘরেও তাশরীফ আনতে পারে কি পারে না? এই বিশ্বাস, এই ঈমান, এই আকীদা আমার আশিক রাসূল সুন্নি ভাইদের আছে না? না। কিন্তু দুশমন রাসূল আমার নবীর শানে বেয়াদবি করে, আমার নবীর শানমান কমাতে চায়। আল্লাহ বলে, তোমরা আমার বন্ধুর শানমান কমাবে, তোমরা কি জানো না আমি আমার হাবিবের শানমান বাড়িয়েছি? আল্লাহ তাআলা বলছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না লাকা যিকরাক। হাবিব, আমি আল্লাহ তাআলা আপনার শানমানকে বুলন্দ করে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি। দুনিয়ার সকলে মিলে মিশেও যদি আপনার শানমান কমাতে চায়, পারবে না, পারবে না, পারবে না। শুধু তাই নয়, আল্লাহ বলছে, হাবিব, আমি আল্লাহ তাআলা আপনার চেহারা মোবারকের ওয়াজ কুরআনুল কারীমের মধ্যে করছি। ওয়াদ্দুহা ওয়াদ্দুহা ওয়াদ্দুহা, ও বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনার জুলফে মোবারকের ওয়াজ কোরআনে করছি। ওয়াল লাইলি ইযা সাজা, ওয়াল লাইলি ইযা সাজা, ওয়াল লাইলি ইযা সাজা, ও বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনার চক্ষু মোবারকের ওয়াজ কোরআনে করছি। ওয়া মা যাআকাল বাসার, ও বন্ধু আমি আল্লাহ তাআলা আপনার ঠোঁট মোবারকের ওয়াজ কোরআনে করছি। ওয়া মা ইয়ানতিকুল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহি ইউহা। আল্লাহ বলছে, হাবিব, আমি আল্লাহ তাআলা আপনার সিনে মোবারকের ওয়াজ কোরআনে করছি। আলাম নাশরাহ লাকা সাদরাক। আল্লাহ বলছে, হাবিব, আমি আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মালিক বানিয়েছি, কাউসারের মালিক বানিয়েছি। আমার আল্লাহ তাআলা কোরআনে ওয়াজ করছেন, ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ বলছে, হাবিব, আমি আল্লাহ তাআলা আপনাকে নূর বানিয়ে পাঠিয়েছি। আমার আল্লাহ তাআলা কোরআনে ওয়াজ করছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলছে, বন্ধু রে, আমি আল্লাহ তাআলা আপনাকে হাজির নাজির বানিয়ে পাঠিয়েছি। আমার আল্লাহ তাআলা কোরআনে ওয়াজ করছেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈয়া ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ বলছে, বন্ধু, আমি আল্লাহ তাআলা আপনার আদর্শ চরিত্র মোবারকের ওয়াজ কোরআনে করছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলছে, বন্ধু, আমার দিদারে আপনাকে মেরাজ এনেছি। আমি আল্লাহ কোরআন ওয়াজ করছি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। শুধু তাই নয়, আল্লাহ বলছে, বন্ধু, আমি আল্লাহ আপনাকে আসমানের জন্য, জমিনের জন্য, কুল কায়নাতের জন্য রহমত, নিয়ামত, বরকত বানিয়ে পাঠিয়েছি। আমার আল্লাহ তাআলা কোরআন ওয়াজ করছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার দিয়ে বলি না সুবহান। ওই নবী কি কখনো আমাদের মতো হইতে পারে? আল্লাহ বলে, তারা আপনার শানমান কমাতে চায়। ও বন্ধু, তারা কি জানে না, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমি আল্লাহ একদিন আসমান ধ্বংস করে দিব, জমিন ধ্বংস করে দিব, কুল কায়নাত ধ্বংস করে দিব। ওই দিন আমি আল্লাহ নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য, আমি আল্লাহ তাআলার জন্য হজ পালন করার জন্য, আমি আল্লাহর জিকির করার জন্য কেউ থাকবে না, কেউ থাকবে না, কেউ থাকবে না। বন্ধু রে, যেই দিন কেউ থাকবে না, সেই দিনও আমি আল্লাহ আপনি বন্ধুর উপর দুরূদ শরীফ পড়তেই থাকবো। জোরে বলি না সুবহান।
মালিক একদিন মানুষ থাকবে না, আপনার বন্ধুর শানে দুরূদ শরীফ পড়বে কে? আল্লাহ বলছেন আমার ফেরেশতারা মালিক রে, একদিন জিবরাইল থাকবে না, মিকাইল থাকবে না, ইসরাফিল থাকবে না, আজরাইল থাকবে না। সেই দিন আপনার বন্ধুর শানে দুরূদ শরীফ পড়বে কে? আল্লাহ বলছেন আমি আল্লাহ নিজেই আমার বন্ধুর উপর দুরূদ শরীফ পড়তেই থাকবো। যদি বলি না সুবহানাল্লাহ। ওই নবীর শান-মানে যদি কেউ আঘাত করে, সে কি আসলে মুসলমান না শয়তান? আওয়াজ বলি, সে কি মুসলমান না শয়তান? যারা নবীর শান-মান কমাতে চাইবে, আজকের মেহফিল থেকে ঘোষণা দিতে চায়, তাদের সাথে দুনিয়া আখিরাতে আমাদের কোনো সম্পর্ক। আমার নবীর আশিক, গোপন আশিক। কি আশিক? কিছু আছে প্রকাশ, কিছু আছে গোপন। সুবহানাল্লাহ। প্রকাশ প্রেমের চাইতে গোপন প্রেমের মজা আরো বেশি। সুবহানাল্লাহ। আমার নবীর গোপন প্রেমী, গোপন আসে হযরতে ওয়াইসুল করনী রাহমাতুল্লাহি আলাইহি। যিনি বলি না সুবহানাল্লাহ, যিনি ছিলেন আমার নবীর গোপন একজন আশিক। সুবহানাল্লাহ। যিনি আমার নবীর শান-মান আজমত শুনে শুধু চোখের পানি ফেলতেন। আমার নবীর উপর দিন রাত শুধু দুরূদ শরীফ পড়তেন। আমার নবীর নূরানি চেহারা মোবারক দেখার জন্য সেই ওমানের সালালা থেকে তিনি বারবার বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি একটু দিদার দিতেন, একটু যদি আপনাকে দেখতে পেতাম। আমার নবী হযরতে ওয়াইসুল করনী রাদিয়াল্লাহু তাআলাকে বলে, ওয়াইস রে, আমার মদিনাতে আসতে হবে না, মক্কায় আসতে হবে না, তুমি তোমার ওই জঙ্গল থেকে আমি নবীর উপর দুরূদ ও সালাম দাও, আমি নবী তোমার স্বপ্নের ঘরে হাজির হয়ে যাব। যদি বলি না সুবহান। ওয়াইসুল করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর দরবারে যাওয়ার সেই শক্তি ছিল, সেই ক্ষমতা ছিল। আমার নবী বলে, ওয়াইসুল করনী, আমি নবী দিদারে আসতে চাও? ওয়াইসুল করনী বলে, হা হা ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার পাগল, আমি তো আপনার আশিক। আরে কেমন পাগল, কেমন আশিক? আমার নবী উহুদের ময়দানে যুদ্ধ করেছে। যুদ্ধ করতে গিয়ে কাফের বাচ্চারা, মুশরিকের বাচ্চারা আমার নবীর দন্দন মোবারক শহীদ করে দিয়েছে। আমার নবীর দাঁত মোবারক জমিনে পড়ে গিয়েছে। এই খবর যখন হযরতে ওয়াইসুল করনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে আসে, ওয়াইসুল করনী সাথে সাথে তার দাঁত ফেলে দেয়। জুরি বলি না সুবহানাল্লাহ। দাঁত ফেললেন, ফেলার পরে চিন্তা করতে লাগলেন, আমার নবীর দাঁত মোবারক পড়েছে, সেটা কি আমি যেটা ফেলেছি সেটাই পড়েছে নাকি আরেকটা পড়েছে? আল্লাহু আকবার বলি না। এই চিন্তা করে প্রথমে একটা দাঁত ফেললেন, আবার চিন্তা করতে লাগলেন, আমি যেটা ফেলেছি সেটা কি আমার নবী পড়েছে? সেই চিন্তা করে পাথরের আঘাত দিয়ে আরেকটা দাঁত ফেলে দিলেন। আবার চিন্তা করতে লাগলেন, আমার নবীর দাঁতকে এটাই পড়েছে, আবার আরেকটি দাঁত ফেলে দিলেন। এইভাবে ফেলতে ফেলতে হযরতে ওয়াইসুল করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রেমে তার 32টা দাঁত ফেলে দিলেন। জোরে বলি না সুবহান। কেমন মহব্বত, কেমন ভালোবাসা। নবীর পড়েছে একটি মাত্র দাঁত, কিন্তু কোন দাঁতটি পড়েছে সেই চিন্তায় পেরেশানে নবীর মহব্বত নিয়ে ওয়াইসুল করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 32টা দাঁতই ফেলে দিলেন। আল্লাহু আকবার বলি না। ওই প্রেম ভালোবাসা কি আমাদের মধ্যে আছে? নাই, ওই ভালোবাসা তো নাই। এই জন্য নবী আমাদেরকে দিদার দেয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও ওয়াইসুল করনী, আমাকে ভালোবাসো, আমাকে মহব্বত করো। কো ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার জান কুরবান, আমার জীবন আপনার কদমে কুরবান। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একটু দেখতে চাই, আপনার দরবারে আসতে চাই। ওয়াইসুল করনীকে আমার নবী বলে, তোমার ঘরে কি তোমার মা আছে? কো হা হা ইয়া রাসূলুল্লাহ, আমার বৃদ্ধা মা আছে। আমার নবী বলে, ওয়াইসুল করনী রে, যদি আমি নবীকে দেখতে চাও, আমি নবীকে পেতে চাও, আমি নবীর সাথে জান্নাতে যেতে চাও, তাহলে আমি নবীর দরবারে আসতে হবে না, তুমি তোমার মায়ের খেদমত করো। ওই মায়ের কদমে আমি নবী তোমার জন্য জান্নাত রেখে দিয়েছি। যদি বলি না সুবহান। কি ভালোবাসা, কি মহব্বত। রাসূলুল্লাহকে মহব্বত করে, আর আমার নবী বলছেন, আমাকে মহব্বত করার আগে মাকে মহব্বত করো, আমার মহব্বত হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলেছেন কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মার খেদমত, মার ভালোবাসা। ওয়াইসুল করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের জন্য, মায়ের খেদমত করতে করতে রাসূলুল্লাহর দরবারে যাওয়ার সেই সুযোগ হয়। আমার নবী রাহমাতুল লিল আলামিনের 4 জন শ্রেষ্ঠ সাহাবী, সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমান গনি জিন্নুরাইন, মাওলা আলী শের খুদা কারামাল্লাহু তাআলা ওয়াজহাহুল কারীম,
তারা যখন আমার নবীর খেদমত করতেন আর চিন্তা করতে লাগলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো শান শৌকতের জিন্দেগি আমরা পার করতে দেখি নাই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাপড় চোপড় দামি হতে হয় না, আমার নবীর শরীর মোবারকে পুরাতন কাপড় দিল সেটাও নুরানি হয়ে যায়। যিনি বলি না সুবহানাল্লাহ। চিন্তা করতে লাগলেন সিদ্দিক আকবর যে এত বছর খেদমত করলাম রাসূলুল্লাহর দরবারে, হয়তো রাসূলুল্লাহ আমি আবু বকরকে তো বড় মহব্বত করে বড় ভালোবাসে, হয়তো আমার নবীজির মাথা মোবারকের পাগড়িটা হয়তো আমি আবু বকরকেই দিবে। যিনি বলি না সুবহানাল্লাহ। ফারুক আজম চিন্তা করতে লাগলেন আমি তো রাসূলুল্লাহকে বেশি মহব্বত করি, আমাকে তো আমার নবী মহব্বত করে, আমাকে হয়তো রাসূলুল্লাহ মাথা মোবারকের পাগড়ি মোবারকটা দান করে দিবে। যিনি বলি না সুবহানাল্লাহ। উসমান গনি যুন্নুরাইন বলতে লাগলো আমি তো ইসলামের জন্য অনেক কিছু দিয়েছি, নবী যখন যেটা চেয়েছি আমি সব দিয়ে দিয়েছি, আমাকে হয়তো রাসূলুল্লাহ মহব্বত করে তার পাগড়িটা উপহার দিবে। সুবহানাল্লাহ। কারণ রাসূলুল্লাহর পাগড়ি মোবারক পাওয়ার ইচ্ছা আকাঙ্ক্ষা সবারই ছিল। মারহাবা। রাসূলুল্লাহর তাবারক, রাসূলুল্লাহর শরীর মোবারকের দাড়ি মোবারক, চুল মোবারক, তুতু মোবারক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নকশে মোবারক, জুতো মোবারকগুলো পাওয়ার জন্য সাহাবায়ে কেরামরা পাগল পারা করতো। সুবহানাল্লাহ বলি না। মাওলা আলী শেরে খোদা তিনি চিন্তা করতে লাগলেন আমি তো আমার নবীর কলিজার টুকরা মা ফাতেমা, ওই ফাতেমাকে তো আমি শাদী করেছি, ফাতেমার স্বামী হিসেবে হয়তো রাসূলুল্লাহ আমাকে মহব্বত করে, আর আমার নবী তো আমার বেলায় বলেছে আনা মদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, রাসূলুল্লাহ তো ইলমের শহর আর সেই শহরের দরজা তো আমি আলীকে বানিয়েছি। সুবহানাল্লাহ। হয়তো আমার নবী সেই পাগড়ি মোবারকটা আমাকে উপহার দিবে। সুবহানাল্লাহ বলি না। এক একজনের এক এক তামান্না। সুবহানাল্লাহ। পাগড়ি মোবারকের জন্য আমার নবী একদিন সাইয়েদেনা ফারুক আজম এবং মাওলা আলী শেরে খোদাকে কাছে টানলেন, এদিকে আসো, আমি নবী তো দুনিয়ার জমিন থেকে ওফাত করব, চলে যাব, আর বেশি দিন নাই, তবে আমি নবী তোমাদের কাছে একটা আমানত রেখে যাচ্ছি, এই আমানতটা আমার একজন দূরের আশিক আছে তার কাছে তোমরা পৌঁছে দিবে। যিনি বলি না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ কি আমানত, কি দিবেন? এই নাও আমার মাথার পাগড়িটা, এই পাগড়িটা আমার আশিক ওই উমানের সালালার ওই আমিনের জমিনে আমার একজন আশিক আছে, যে আশিকটা আমি নবীর সাথে দেখা করতে পারে নাই মায়ের খেদমতের জন্য, কিন্তু একটা সেকেন্ডও আমি নবীর দুরুদ ও সালাম ছাড়ে নাই, ওই আশিক ওয়াইসুল করণীকে আমার পাগড়িটা তোমরা উপহার দিয়ে দিবে। জোরে বলি না সুবহানাল্লাহ। সব সাহাবীরা অবাক, হাই হায় আমরা নবীর কদমে থাকি, নবীর খেদমতে থাকি, নবীর সাথে জিহাদে যাই, নবীর সাথে যুদ্ধ করি, ইসলামের জন্য দান করি, যখন যেটা প্রয়োজন জীবনটা উজাড় করে নবীর খেদমতে আমরা জান কুরবান করে দেই, আমরা পেলাম না পাগড়ি মোবারক। কোন না কোন ব্যক্তি যে নবীর দরবারে আসলো না, বসলো না, নবীর সুহুদ আসলো না, নবীর হাত মোবারকে হাত রেখে বায়াত নিল না, সে কে? সে কে? যে রাসূলুল্লাহর পাগড়ি মোবারক পাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমে আমাদের জান কুরবান, আপনার কদমে আমাদের প্রাণ কুরবান, আপনার কদমে আমাদের মা বাবা কুরবান। ইয়া রাসূলুল্লাহ সে কে? সে কে? আমার নবী বলতে লাগলো সে হচ্ছে আমার দূরের আশে। কারণ তোমরা যারা আমি নবীকে দেখেছো, আমি নবীকে মহব্বত করেছো, ঈমান এনেছো, কালিমা পড়েছো, আমি নবীকে দেখার পরে যারা ঈমান এনেছো, আমি নবী তোমাদেরকে একবার জান্নাতের সুসংবাদ দিচ্ছি, একবার জান্নাতের সুসংবাদ দিচ্ছি। যারা আমি নবীকে দেখে দেয়, আমি নবীকে না দেখে 1450 বছর পরে, 1500 বছর পরে আমি নবীর বড় দুরূদ পড়বে, আমি নবীর জন্য চোখের পানি ফেলবে, আমি নবীর জন্য জশ্নে জুলুস করবে, মিলাদ নবী করবে, আমি নবীর আদর্শ মোতাবেক চলবে, ওই সমস্ত উম্মতদের জন্য, আমার গোপন আশিকদের জন্য আমি নবী তাদেরকে 7 বার জান্নাতের সুসংবাদ দিচ্ছি। জোরে বলি না সুবহানাল্লাহ। যারা দেখেছে তাদের জন্য জান্নাতের সুসংবাদ কয়বার? কয়বার? আর আমরা যারা দেখি নাই, নবীকে ভালোবেসেছি, নবীকে মহব্বত করেছি, দয়াল নবী আমাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন 7 বার। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার নবী বলতে লাগলে ওই একটা গোপন আশিক যে আমাকে সামনাসামনি এসে দেখে নাই, কিন্তু আমি নবী তাকে স্বপ্নের জগতে দিদার দিয়েছি। যদি বলি না সুবহানাল্লাহ। যাও আমার পাগড়িটা নিয়ে তার কাছে যাবে, আর আমি নবীর সালামটা পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। আর তার কাছে গিয়ে বলবে সেই ওয়াইসুল করণী যেন আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহর দরবারে একটু দোয়া করে। জুড়ে বলি না সুবহানাল্লাহ। আমার নবী দোয়া চাইতেছে আমাদের জন্য কার কাছে?
ওয়াইসুল করনির কাছে, সুবহানাল্লাহ বলি না। ওই ওয়াইসুল করনির দাম কম না বেশি? আওয়াজ বলি কম না বেশি? কেন বেশি জানেননি? ঘরটা বন্ধ করে, দরজা জানালা বন্ধ করে, রাতের অন্ধকারে শুধু আমার নবীর প্রেমে চোখের পানি ফেলেছে আর জুবান দিয়ে দুরূদ শরীফ পড়েছে। সুবহানাল্লাহ। বারবার বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। আমার নবী সেই দুরূদের আওয়াজ শুনেছে, আর ওই দুরূদের আওয়াজ শুনে ওয়াইসুল করনিকে আমার নবীর মাথা মোবারকের পাগড়ি মোবারক দিয়ে দিয়েছে। জুড়ে বলি না সুবহানাল্লাহ। এবং আমার নবী বলেছে, ও আলী, ও ফারুক আজম, যাও আমার ওয়াইসুল করনির কাছে, তাকে গিয়ে আমার পাগড়ি মোবারকটা হাদিয়া দিবে আর বলবে সে যেন আমার গুনাহগার উম্মতদের জন্য আল্লাহর দরবারে একটু দোয়া করে। চলি বলি না সুবহানাল্লাহ। ফারুক আজম এবং মাওলা আলী শেরে খোদা কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম চলে গেলেন। নবীর আদেশ পেয়ে পাগড়ি মোবারক হাতের মধ্যে নিয়ে সংরক্ষণ করে আদব সহকারে যেতে লাগলেন। যেতে যেতে এক পাহাড়ের চূড়ার মধ্যে গিয়ে কাঠুরিকে বলতে লাগলেন, ভাইরে ভাই, আমরা অনেক দূর থেকে এসেছি, আরব থেকে এসেছি, একজন লোকের সন্ধানে। ওই ওয়াইস নামের কাউকে তোমরা চিনো? কোন আমরা তো কাউকে চিনি না, একটু ভালো করে দেখো না। আমরা তো সন্ধান পেয়েছি, কারণ আমার নবী বলেছে, আমার নবী তো কখনো মিথ্যা বলতে পারে, আমার নবী তো কখনো ভুল বলতে পারে। আমার নবী যেহেতু বলেছে এই এরিয়াতে আছে, সে অবশ্যই থাকবে। সুবহানাল্লাহ। বলতে লাগলো, ওয়াইসুল করনি বা ওয়াইস নামে তো কাউকে চিনি না, তবে ওই পাহাড়ের চূড়ার মধ্যে কে যেন গুনগুনিয়ে নবীর উপর দুরূদ শরীফ পড়ে, একটু দেখে আসেন, সেই হয়তো ওয়াইসুল করনি হইতে পারে। সুবহানাল্লাহ। ফারুক আজম মুস্কি হাসি দিলে মাওলা আলীকে বলতে লাগলেন, ও মাওলা আলী, ও আলী, ওই পাহাড়ের চূড়ার মধ্যে যে নবীর আসে কান্না করে নবীর উপর দুরূদ শরীফ পড়ে, সেই হয়তো আমার নবীর এই হাদিয়া মুবারকের পাওনাদার। জুড়ে বলি না সুবহানাল্লাহ। চলে গেলেন পাহাড়ের চূড়ার মধ্যে। যাওয়ার পরে দেখতে পেলেন ওয়াইসুল করনি তার বৃদ্ধা মায়ের পায়ের মধ্যে ধরে ধরে সেবা করছে। সুবহানাল্লাহ। আর জুবান দিয়ে আমার নবীর উপর দুরূদ শরীফ পড়ছে। গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জবাব দিলেন, ওয়া আলাইকুম সালাম। কে আপনারা? কোত্থেকে এসেছেন? আপনাদের শরীর থেকে তো আমি মদিনার নবীর ঘ্রাণ পাচ্ছি। জুড়ে বলি না সুবহানাল্লাহ। কারণ ওয়াইসুল করনি আমার নবীর দরবারে যেতে হয় না, আমার নবী তো স্বপ্নের ঘরে আসে, আর আমার নবীর স্বপ্নের ঘরে আসা মানেই হচ্ছে বাস্তবে দেখা দেওয়া। সুবহানাল্লাহ। আপনারা কোত্থেকে এসেছে? আপনাদের শরীর মোবারক থেকে তো আমি দয়াল নবীর খুশবু পাচ্ছি, আমি তো আমার জান, আমার প্রাণ, আমার ঈমান রাহমাতুল লিল আলামিন নবীর খুশবু পাচ্ছি। আপনারা কোত্থেকে এসেছে? আপনি ঠিকই ধরেছেন, আমরা দয়াল নবীর গোলাম, দয়াল নবীর আশিক, আমরা দয়াল নবীর উম্মত, আমরা দয়াল নবীর সাহাবী ফারুক আজম আর মাওলা আলী শের খোদা। আমরা দুইজন আমার নবীর পক্ষ থেকে আপনার কাছে এসেছি। জুড়ে বলি না সুবহানাল্লাহ। ওয়াইসুল করনি মুস্কি হাসি দিলে, আপনি ফারুক আজম? কাহা, আমি তো ওই ফারুক আজম যে ফারুক আজম আমি গিয়েছিলাম দয়াল নবীকে কতল করার জন্য, কিন্তু আমার নবীর নূরানি চেহারা দেখার সাথে সাথে আমার নবীর প্রেমে ফিদা হয়ে আমি ওমর আমার নবীর হাত মোবারকে ইসলাম কবুল করে নিয়েছিলাম। যিনি বলি না সুবহানাল্লাহ। মাওলা আলী শেরে খোদা বলতে লাগলেন, আমি আলী, ওই আলী যে আলী খানে কাবার ঘরে জন্ম নিয়েছিলাম। অনেকে আমাকে প্রতিবন্ধী বলেছিল, আমাকে অন্ধ বলেছিল, কিন্তু দয়াল নবী যখন খানে কাবার মধ্যে গিয়েছে, আর যখন আমার নবী বলেছে আলী চক্ষুগুলো, আমি আমার নবীর হুকুম পাওয়ার সাথে সাথে আমার চোখ খুলে আমি আমার নবীর চেহারা মোবারক দেখেছি। জুড়ে বলি না সুবহানাল্লাহ। কেন এসেছে? দয়াল নবী আপনাকে এমন এক উপহার দিয়েছে, যে উপহার আমরা আশা করেছিলাম, আমরা আশা করেছিলাম আমার নবীর এমন একটা উপহার আপনার জন্য পাঠিয়েছে, যে উপহার আশা করেছিল সিদ্দিক আকবর, আমি ফারুক, উসমান, মাওলা আলী শের খোদা। যে উপহার পাওয়ার বড় ইচ্ছা ছিল, কিন্তু আপনি কত খুশনসিব, কত খুশনসিব, আপনাকে এমন এক উপহার দিয়েছে দয়াল নবী, যে উপহার সিদ্দিক পাই নাই, ফারুক পাই নাই, উসমান পাই নাই, আলী পাই নাই। কি সেই উপহার? বলছে সেই উপহার হচ্ছে দয়াল নবীর মাথা মোবারকের পাগড়ি মোবারক। জুড়ে বলি না সুবহান। নেন, আপনার জন্য দয়াল নবী পাগড়ি মোবারক দিয়েছে। ওয়াইসুল করনির চোখের পানিগুলা ফেলে ফেলে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোথায় আপনি, কোথায় আপনি,
কোথায় আপনি থাকেন, কোথায় আমি থাকি? ইয়া রাসূলুল্লাহ, কত সাহাবী আপনি নবীর কদমে কুরবান হয়েছে, তারা আপনার পাগড়ি মোবারক পেল না। আমার মতো একজন পাগলকে আপনি পাগড়ি মোবারক দিলেন। ফারুক আজম বলতে লাগলেন, ও ওয়াইসুল করনি, আপনি কিভাবে নবীকে এভাবে রাজি করেছেন? আমরা একটু জানতে চাই, আমরা একটু জানতে চাই। ওয়াইসুল করনি চোখের পানিগুলো ফেলে ফেলে বলে, আরে আমি তো ওই নবীর আশেক, আমি তো ওই নবীর দিওয়ানা, যেই নবীর জন্য আমার জান কুরবান করেছি। আমার দাঁতগুলা যখন শুনেছি দয়াল নবীর উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করেছে, আমি আমার 32টা দাঁত পাথরের আঘাতে আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছি। আরে আমি তো ওই নবীর আশেক, যেই নবীর আশেক হওয়ার কারণে, আমার নবীর উপর দুরূদ শরীফ পড়ার কারণে খোদা কি কসম করে বলছি, দয়াল নবী গভীর রজনীতে আমি ওয়াইস করলি বাংলাগড়ে তাশরিফ নিয়ে আমি ওয়াইসুল করনিকে দিদারে মুস্তাফা দিয়ে জুড়ে বলি না সুবহান। ও ওয়াইসুল করনি, তুমি নবীকে এত ভালোবাসো, এত মহব্বত করো? আমি তো আমার নবীকে ভালোবাসি, মহব্বত করি, আমার নবীও আমাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। সেই ওয়াইসুল করণীর জীবনী থেকে 1 নম্বর শিক্ষা হচ্ছে, দুনিয়া ছেড়ে দিব, দুনিয়া বাদ দিয়ে দিব, সমস্ত কিছু ছেড়ে দিব, দয়াল নবীর মহব্বত ছাড়া যাবে? আওয়াজ বলি, দয়াল নবীর মহব্বত ছাড়া যাবে? দয়াল নবীর ভালোবাসা ছাড়া যাবে? 2 নম্বর শিক্ষা, দুনিয়ার বন্ধু, দুনিয়ার বান্ধবী, দুনিয়ার স্ত্রী, সন্তান সব কিছু একদিকে, আর জনম দুঃখিনী মা হচ্ছে আরেক দিকে। যদি বলি না সুবহানাল্লাহ। সেই শিক্ষা ওয়াইসুল করনি আমাদেরকে দিয়েছেন। মারহাবা বলি না? অনেকে আছে বুঝে না বুঝে মাকে কষ্ট দেয়, অনেকে আছে বুঝে না বুঝে বাবাকে কষ্ট দেয়, অনেকে আছে যারা মাকে ধমক দেয়, মায়ের গায়ে হাত তুলে। নাউজুবিল্লাহ বলি না? টাকার জন্য, পয়সার জন্য অনেক নাফরমান আছে না, মায়ের গায়ে হাত তুলে? আছে, এরকম বহু আছে। টাকা কামায়, পয়সা কামায়, মায়ের জন্য পকেট থেকে 100 টাকা 500 টাকা বের হয় না। যদিও টাকা দেয় মাকে স্ত্রীর পারমিশন নিয়ে। নাউজুবিল্লাহ বলি না? এরকম যুবক অনেকে আছে না হাটহাজারী থানাতে, টাকা দেওয়ার আগে স্ত্রী থেকে পারমিশন নেই, আমার মাকে 100 টাকা দিতে পারি, আমি কি আমার মাকে 500 টাকা দিতে পারি? স্ত্রী যদি বলে হ্যাঁ দাও, তখন দে। আর স্ত্রী যদি বলে না, দেওয়া সম্ভব না, সন্তান মাকে খরচ দেয় না। অথচ ওই জনম দুঃখিনী মা আমাকে আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, যে মায়ের পেটের মধ্যে আমি আপনি একটা নয়, দুইটা নয়, শত শত হাজার হাজার লাথি দিয়েছিলাম। ওই একটা লাথি যদি আমরা আমাদের বাবার পেটের মধ্যে দিতাম, আমাদের বাবার সাথে সাথে মৃত্যুবরণ করত। কিন্তু ওই জনম দুঃখিনী মা শত শত লাথি সহ্য করার পরে বলে, আমার জাদুমণি, আমার সোনামণি যখন দুনিয়াতে আসে, আমার সোনামণির চেহারা দেখার সাথে সাথে আমি মা আমার সকল দুঃখ কষ্ট যন্ত্রণা মুহূর্তে ভুলে যাই। জোরে বলি না সুবহানাল্লাহ। আর 2-3 ভাই আছে, 4-5 ভাই আছে, একটা মার দায়িত্ব নিতে পারে না। বলে আমি কেন দিব? বড় ভাই আছে না, আমি কেন দিব? মেজো ভাই আছে না, আমি কেন দিব? সেজো ভাই আছে না, আমি কেন দিব? ছোট ভাই আছে না। আহা, তোমার কাছে মা ভাগ হয়ে গেল, কিন্তু মায়ের পেটে তো তুমি কখনো ভাগ ছিলে না, মায়ের দুধ খেতে তো তোমার কোনো ভাগ ছিল না। মা তো তোমাকে তিলে তিলে বড় করেছে। আরে বর্ষা হোক, শীত হোক, গরম হোক, তুমি মায়ের বুকের মধ্যে প্রস্রাব করেছো, মায়ের শরীরের মধ্যে তুমি পায়খানা করেছো। মা তোমাকে ঘৃণা করে দূরে ছুড়ে দেয় নাই, ওই মা তোমাকে বুকে জড়িয়ে ধরে রেখেছিল যেন তোমার কষ্ট না হয়, তোমার যেন কোনো অসুবিধা না হয়। আরে ওই মা, যেই মা আমাকে আপনাকে তিলে তিলে বড় করেছে, ওই মা, যেই মা আমাকে আপনাকে শীতকালে গরম পানি দিয়ে গোসল দিয়েছে যেন আমার আপনার ঠান্ডা না লাগে। আরে ওই মা, যে মা কারেন্ট ছিল না, সারা রাত আমাকে আপনাকে বাতাস করেছে। আরে ওই মা, যেই মা নিজে না খেয়ে আপনাকে খাওয়িয়েছে। আরে ওই মা, যেই মা আপনাকে তিলে তিলে বড় করেছে। আরে ওই মা, যেই মা আপনার খিদা লেগেছে, দুনিয়ার কেউ বুঝলে না বুঝুক, কিন্তু মা এসে আপনাকে ওই খাবারটা মেখে মেখে কাঁটাগুলা বেছে বেছে আপনাকে খাওয়িয়েছে। খাবারটা যদি গরম থাকতো, মা ফু দিয়ে আপনার মুখের মধ্যে দিয়েছে। আরে ওই মা, দুনিয়ার জমিনে আপনার জ্বর হয়েছে, আপনার পাতলা পায়খানা হয়েছে, আপনার অসুখ হয়েছে, আপনার নানা সমস্যা হয়েছে,
মা আপনার সেবা করেছে। আর যখন আপনি আজ বড় হলে মাকে আপনি ভুলে গিয়েছেন, মাকে আপনি টাকা দিতে আপনি শতবার চিন্তা করেন। আরে মনে রাখবেন, মাকে যদি কেউ টাকা দেয়, মার জন্য যদি কেউ খরচ করে, সে যদি 1 টাকা খরচ করে আল্লাহ তাকে লক্ষ টাকা দিবে। সে যদি লক্ষ টাকা খরচ করে আল্লাহ তাআলা তাকে কোটি টাকার মালিক বানিয়ে দিবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। অথচ মার জন্য পকেট থেকে বাইরে হয় না, এরকম যুবক আছে না? আছে। মার জন্য বাইরে হয় না। বন্ধু বান্ধবের সাথে রেস্টুরেন্টে যায়, রেস্টুরেন্টে গিয়ে খাবার খায়, খাবার খাওয়ার পরে ওয়েটারকে 50 টাকা 100 টাকা টিপস দেয়। কি দেয়? টিপস দেয়। গায়ে লাগে না? আর মা তো চাইতে জানে না, কারণ মার অভ্যাস তো চাওয়ানো। কারণ মা চিন্তা করে আমার সন্তান থেকে তো আমি 100 টাকা 500 টাকা নিব, আমার সন্তান অনেক কষ্ট করে টাকাটা ইনকাম করেছে। কিন্তু স্ত্রীর সন্তান 1 সেকেন্ডও চিন্তা করবে না আপনি কিভাবে টাকাটা কামাইছে। কিন্তু মা শতবার চিন্তা করে। মাকে অনেক সময় জোর করে দেওয়া যায় না, যে মা ধরে না, আমার লাগবে না বাবা, তুমি চলো তুমি চলো। এটার নাম হচ্ছে মা। ওই জনম দুঃখিনী মাকে কখনো কষ্ট দেওয়া যাবে? আওয়াজ বলি, মাকে কখনো কষ্ট দেওয়া যাবে? এই ঠান্ডা চুরির তরুণ সঙ্গের ভাইরা যারা মাকে কষ্ট দিয়েছো, বুঝে না বুঝে, আজকের মেহফিলের শিক্ষা, মায়ের কদমে চুমা দিবে, মায়ের হাতে চুমা দিবে, মায়ের কপালে চুমা দিবে। মাকে বলবে, মা গো অনেক কষ্ট দিয়েছি, অনেক কষ্ট দিয়েছি, অনেক আঘাত করেছি, অনেক ধমক দিয়েছি, মারে ক্ষমা করে দাও। যদি তুমি ক্ষমা না করো, দুনিয়াতে সুখ পাবো না, শান্তি পাবো না, কবরে গিয়ে আযাব পাবো, হাসরের ময়দানে নবীর সুপারিশ পাবো না। যদি মার কাছে ক্ষমা চাইতে পারেন, আমার আল্লাহ মার মনটাকে এত নরম করে দিয়েছে, কোন সন্তান যদি মায়ের কাছে ক্ষমা চায়, ওই মা সাথে সাথে সন্তানকে ক্ষমা করে দেয়। জুড়ে বলি না সুবহানাল্লাহ। এই জন্য আমরা সবাই মাকে ভালোবাসবো। 2 হাত তুলে বলি, আমরা মাকে ভালোবাসবো। এক সাহাবী আমার নবীর কাছে গিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এবার হজ করেছি, হজ করার সময় আমি আমার মাকে কাঁধে নিয়ে হজ করেছি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার মায়ের প্রতিদান দিতে পেরেছি? আমার নবী মুস্কি হাসি দিয়ে বলতে লাগলেন, তুমি একবার নয় 100,000 বারও যদি তুমি তোমার মাকে কাঁধে করে মক্কা শরীফ তাওয়াফ করো, হজ করো, উমরা করো, তারপরে তুমি তোমার মায়ের বুকের স্তনের 1 ফোঁটা দুধের মূল্য তুমি দিতে পারবে না। জির বলি না সুবহানাল্লাহ। আমার নবীকে সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সবচেয়ে সুন্দর উত্তম ব্যবহার পাওয়ার সবচেয়ে যোগ্য দাবিদার কে? আমার নবী বলে দিলেন, 1 নম্বর হচ্ছে তোমাদের মা। যদি বলি না সুবহানাল্লাহ। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? আমার নবী বলে দিলেন, 2 নম্বরও তোমাদের মা। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? আমার নবী 3 নম্বরও বলে দিলেন, তোমাদের মা। আবারও বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? আমার নবী বলে দিলেন, 4 নম্বরে হচ্ছে তোমাদের বাবা। জুড়ে বলি না সুবহানাল্লাহ। যে মায়ের কথা আমার নবী 3 বার বলেছে, ওই মাকে আমার ঠান্ডা চুরির আশিক রাসূল ভাইরা ভালোবাসতে চাই, মহব্বতের আওয়াজে বলে চাই। ওয়াইসুল করনি মায়ের খেদমতের কারণে দয়াল নবীকে দিদার দিতে পারে, দয়াল নবীর দরবারে যেতে পারে। একবার নয় ইয়া রাসূলুল্লাহ, 100,000 বারও যদি আমার আল্লাহ আমাকে জীবন দান করে, আপনি নবীর কদমে আমার জীবন দিতে প্রস্তুত। ইয়া রাসূলুল্লাহ, যে চোখ দিয়ে আপনি নবীর নূরানি চেহারা দেখেছে, ওই চোখ কখনো আর দুনিয়া দেখতে চাই না, ওই জীবন দুনিয়া দেখতে চাই না, ওই জীবন মা বাবা দেখতে চাই না, ওই জীবন দুনিয়ার শান শওকত চাই না, ওই জীবন আপনি নবীর কদমে কুরবান করতে চাই। জোরে বলি না সুবহান। আমরা আমাদের জীবনটা নবীর কদমে কোরবান করতে চাই কি চাই? আওয়াজে বলি না চাই কি চাই? সেই সুযোগ তো আজ আমাদের মধ্যে নাই। কিন্তু নবীকে ভালোবাসবো কিভাবে জানেন বাবা? এই যে দুনিয়ার জমিনে এখন দুশমন রাসূল বের হয়েছে, যারা আমার নবীর সম্মানে বেয়াদবি করে, তাদের সাথে আমরা জবান দিয়ে জিহাদ করব ইনশাআল্লাহ। বলি না, এক শয়তান মালন বলছে আমার নবী নাকি সাংবাদিক ছিল। নাউজুবিল্লাহ। বলি না, কত বড় হারামজাদা। তার নামটা আমি বলছি কারণ হারামজাদা তো আমির হামজা। নাম কি? আমি তার নাম দিয়েছি আমিরে হারামজাদা। সকল হারামজাদাদের বাপ হয়েছে, ঠিক কিনা? যে জবান দিয়ে আমার নবীকে সাংবাদিক বলে, খোদার কসম, আমার যদি সেই ক্ষমতা থাকতো আমি তার জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলতাম, ঠিক কিনা? কারণ যে জবানে রাসূলুল্লাহ শানে বেয়াদবি বের হয়, ওই জবান আমরা সকলে ছিঁড়ে ফেলতে চাই কি চাই না? আওয়াজে বলি চাই কি চাই না? আমার নবী নাকি সাংবাদিক ছিল। আরে বাবা, দুনিয়ার সাংবাদিক সত্য খবর প্রচার করে, মিথ্যা প্রচার করে, গুজব ছড়া। আর আমার নবী তো ছিল, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈয়া ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ।
আল্লাহ বলছে বন্ধুরে আমি তো আপনাকে গায়েবের খবর দেনে ওয়ালা হিসেবে পাঠাইছি। সুবহানাল্লাহ। আজ থেকে কিয়ামত পর্যন্ত যত কিছু হবে সমস্ত কিছুর খবর দিয়েছেন আমার নবী। জুড়ে বলি না সুবহানাল্লাহ। তো যে মালাউন বলছে আমার নবী নাকি সাংবাদিক ছিল, একে আসলে মুসলমান না শয়তান? আওয়াজ বলি না মুসলমান না শয়তান? এ আমির হামজার শয়তান মালাউন। যদি সময় আসবে আমরা বড় কথা বলবো না, বিচার আসবে আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? এই মালাউন বলছে আমার নবী নাকি হেদায়েত দিতে জানে না। হাই হাই নাউজুবিল্লাহ বলি না বাবা। সে বলছে তাফসীর করছে, সে নাকি বড় মুফাসসির। এই আমির হামজা নাকি বড় মুফাসসির। সে বলছে আমার নবী নাকি হেদায়েত দিতে পারে না, হেদায়েত নাকি আল্লাহ তাআলা আমার নবীর হাতে দেয় নাই। নাউজুবিল্লাহ বলি না। আর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে স্পষ্টভাবে সূরা আশ-শূরা 52 নম্বর আয়াতে বলছেন ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতাম মুস্তাকিম। ও বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আল্লাহ আপনাকে হেদায়েত দাতা হিসেবে পাঠাইছি। যদি বলি না সুবহানাল্লাহ। আর মালাউন বলতেছে আমার নবী নাকি হেদায়েত দিতে পারে না। ক্ষমতা পাইছো, যা ইচ্ছা বলতেছো। খোদার কসম এই বাংলার জমিনের সুন্নিরা তোমাকে জুতার মালা পরাবে। ডান হাত তুলবে, ঠিক কিনা? তুমি যে দলের দালালি করছো, যে সম্প্রদায়ের দালালি করছো, বড় বড় কথা বলছো, জিহ্বা ছিঁড়ে ফেলবো ইনশাআল্লাহ। তুমি আমার বাবাকে গালি দাও, চুপ করে থাকবো। আমার মাকে গালি দাও, চুপ করে থাকবো। আমাদের জান, আমাদের প্রাণ, আমাদের ঈমানের শানে বেয়াদবি করছো, রাসূলুল্লাহর শান মানে আঘাত করছো, তোমার জিহ্বা আমরা ছিঁড়বো ইনশাআল্লাহ। জেল দিবা, অসুবিধা নেই। নবীর প্রেমে সাহাবীরা যদি গর্দান দিতে পারে, আমরা জেল খাটলে সমস্যা কি? নবীর প্রেমে সাহাবায়ে কেরামরা যদি জীবন কোরবান দিতে পারে, আমরা ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে ফাঁসি খেতে সমস্যা কি? ফাঁসি দিও, সমস্যা নাই। জেল দিও, সমস্যা নাই। যাওয়ার পথে গাড়িটা ভেঙে দিবা, সমস্যা নাই। আমাদেরকে গুলি করবা, ভয় পাই না। দুনিয়াতে এসেছি, মৃত্যু হবে, কিন্তু সেই মৃত্যুটা আমরা নবীর জন্য যেতে রাজি আছি না নাই? সুন্নি ভাইরা, যুবক ভাইরা, আমরা নবীর জন্য জীবন দিতে রাজি আছি না নাই? মুহাম্মদের আওয়াজে বলে জীবন দিতে রাজি আছি না নাই? যখনই সুন্নিদের জন্য, যখনই আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য রাজপথের ডাক আসবে নবীর জন্য, আমরা সকলে জীবন দিতে রাজি আছি না নাই? ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ। আল্লাহ এই জজবাকে কবুল করুক, আমিন বলি না বাবা। সব তুচ্ছ, নবীর প্রেম শ্রেষ্ঠ। সব চলে যাবে, দুনিয়ার প্রেম, ভালোবাসা, মহাব্বত সব কিছুর কবরের পার পর্যন্ত, সমস্ত কিছুর মহাব্বত কবরের পার পর্যন্ত। কবরে যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আপনার লাশটাকে রাখবে, দুনিয়ার কেউ আসবে না, দয়াল নবী আপনার লাশটাকে রিসিভ করার জন্য চলে আসবে। যদি বলি না সুবহানাল্লাহ। এজন্য সর্বদা আমরা নবীকে ভালোবাসবো ইনশাআল্লাহ বলি না। আমরা সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান গনি জিন্নুরাইন, মাওলা আলী শের খোদা, বিশেষ করে আমার নবীর আশিক, আমার নবীর দেওয়ানা, সেই ওয়াইসুল করণীর মতো আমরা সকলে নবীকে মহাব্বত করতে চাই কি চাই না? মহাব্বতের আওয়াজে বলে চাই কি চাই না? মুসআব ইবনে উমাইর যেমনি ভাবে ধর্ম ছেড়ে দিয়েছে, মা ছেড়ে দিয়েছে, বাবা ছেড়ে দিয়েছে, টাকা পয়সা শান শৌকত ছেড়ে দিয়েছে, আমরা সমস্ত কিছুর বিনিময়ে দয়াল নবীর কদম মোবারকে থাকতে রাজি আছি না নাই? আওয়াজ বলে রাজি আছি না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই তরুণ সঙ্গের আশিকদেরকে কবুল করুক, এই ঠান্ডা ছুরির মুরব্বী বাবাদেরকে কবুল করুক, এই ঠান্ডা ছুরির যুবক ভাইদেরকে কবুল করুক, পিচ্ছি পিচ্ছি সোনামণিদেরকে সুন্নিয়তের পথে কবুল করুক, মা বোনদেরকে আল্লাহ কবুল করুক, সকল বলে আমিন। অত্র এলাকার প্রত্যেকটা কবরবাসীকে আল্লাহ তাআলা কবুল করুক, সকল বলে আমিন। এবং আমি খুব খুশি হয়েছি ভাইয়া, এরা বলতেছে হুজুর আমরা আগে পিকনিক করতাম। কি করতো? পিকনিক মানে ডেক্সে আনি, একটু গান টান বাজায়, বিরিয়ানি টিরানি করতো, ঠিক না? হেদায়েত দিছে কে? হেদায়েত আসছে কার পক্ষ থেকে? হুজুর চিন্তা করলাম সব বা নবীর মহাব্বতের মিলাদ সাজাবো, পিকনিকে মজা যা পাইছি এর সাথে লক্ষ কোটি গুণ বেশি মজা পাচ্ছি। সুবহানাল্লাহ। এই মিলাদ নবীর মাহফিলে তরুণ সঙ্গের ভাইয়েরা ধরে রাখুক, আপনারা সকলে চান ইনশাল্লাহ বলি। এজন্য তাদেরকে সার্বিক সহযোগিতা করা দরকার আছে না নাই? মানসিক, আর্থিক, উপস্থিত সমস্ত সহযোগিতা আমরা করবো ইনশাল্লাহ বলি না। আমিও খুশি হলাম, আলহামদুলিল্লাহ। আমার ভাইদের মহাব্বতকে কবুল করুক, সকল বলে আমিন। মনে রাখবেন ঈদের দিনও এত আনন্দ নয়। ঈদুল ফিতর, ঈদুল আজহা এটা মুমিনদের জন্য ঈদ, ঠিক আছে, কিন্তু ঈদুল মিলাদ নবীতেই সকল আনন্দের মূল, ঠিক কিনা? আজকে এলাকার মধ্যে যে একটা আনন্দ আছে, খোদার কসম করে বলেন ঈদুল ফিতরে কি সেই আনন্দটা পাওয়া যায়?
মন থেকে বলবেন পাওয়া যায়। বরংস এখন তো ঈদুল ফিতর আসে, আমাদের অনেকের পরিবারে গজব নামে যায় মার্কেটের জন্য। বাবারা পাগল হয়ে যায় কিভাবে মেয়েরে মার্কেট করে দিবে, ছেলেরে মার্কেট করে দিবে, পেরেশান হয়ে যায় কিভাবে বাজার করবে। কুরবানি আসলে অনেকে চিন্তায় পড়ে যায় কিভাবে ঘরের মধ্যে গরু গোশত আনবে। কিন্তু মিলাদ নবী আসলে মুমিনদের আনন্দে নবীর প্রেম হয়ে যায়। সুবহানাল্লাহ। এই মিলাদ নবী আমার আশিক রাসূল ভাইরা চাই কি চাই না? এই মিলাদ নবী এলাকায় কিয়ামত তক চলুক, আমরা সকলে চাই কি চাই না? রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা নিয়ে আমরা সকলে ঈমানের সহিত মৃত্যুবরণ করতে চাই কি চাই না? একই আওয়াজে রাসূলুল্লাহর রিসালাতের স্লোগান ধরে আমার সাথে বলেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার ভাই মাওলানা আমার ভাই ওমর ফারুক, ওমর কাইয়ুম রিয়াদ জামিয়ার বাগানের ফুল। সুবহানাল্লাহ। এটা কোন বাগানের ফুল? তো মহাব্বত একটু কমাই করেন, কম করতে হবে না? যারা জামিয়ার বাচ্চা তাদেরকে কি মহাব্বত কম করবেন না বেশি করবেন? কারণ জামিয়ার আশেকরা, জামিয়ার বাচ্চারা, জামিয়ার ছাত্ররা, জামিয়ার ফুলটা যেখানে যায় বাতিলদের জন্য এক একটা অ্যাটেম বোম হয়ে যায়, ঠিক কি না? বাতিলরা কোন দিকে ফালাইবো পাগল হয়ে যায়। কারণ জামিয়ার শিক্ষা হচ্ছে নবীর প্রেমের শিক্ষা, জামিয়ার শিক্ষা হচ্ছে কোরআন ও হাদিসের শিক্ষা, জামিয়ার শিক্ষা হচ্ছে আদবের শিক্ষা, জামিয়ার শিক্ষা হচ্ছে ওলি আল্লাহর মহব্বতের শিক্ষা, জামিয়ার শিক্ষা হচ্ছে হকের পথের শিক্ষা। ওই চট্টগ্রাম ঐতিহাসিক জামিয়াকে আমরা সকলে ভালোবাসতে চাই কি চাই না? মহব্বতের আওয়াজে চাই কি চাই না? সাথে সাথে গাউসে মাইজ বান্ডারকে ভালোবাসতে চাই কি চাই না? ইমাম আসিজুল হক শের বাংলাকে ভালোবাসতে চাই কি চাই না? শাহ আমানতকে ভালোবাসতে চাই কি চাই না? শাহ মিসকিন, শাহ গরিবুল্লাহ, শাহ মোহসেন সহ সমস্ত হক্কানি রাব্বানি ওলি আল্লাহ পীর মাশায়েখদের আলেম ওলামাদেরকে আমরা সকলে ভালোবাসতে চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মেহফিলকে কবুল করুন।